بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। সিঙ্গাপুর থেকে বোন শামীমা সুলতানা জানতে চেয়েছেন যে বাংলাদেশে অনেক সময় ওয়াজ মাহফিলে শোনা যায় নারায়ে তাকবীর, এই শব্দটির অর্থ কী এবং এইগুলি সম্পর্কে ইসলামে জায়েজ আছে কিনা ইত্যাদি জানতে চেয়েছেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিতা বোন, আসলে তাকবীর শব্দটি নারায়ে তাকবীর, এই নারায়ে তাকবীর, নারা মানে একটা আওয়াজ, নারায়ে তাকবীর মানে তাকবীরের আওয়াজ। হ্যাঁ, অনেক সময় আরবিতে বলা হয় লিল্লাহে তাকবীর, মানে আল্লাহর জন্য তাকবীর দাও। এই জন্য এই তাকবীর দেওয়াটা, এটা যদি সেটা কোনো আল্লাহ রাব্বুল আলামিনের আশ্চর্য কোনো কথা শোনে, অথবা যদি কোনো তাজ্জব কোনো কিছু বিষয় আশ্চর্যান্বিত হয়ে আল্লাহু আকবার বলে, তাকবীর বলে, এটা জায়েজ। একাই বলুক আর সম্মিলিতভাবে বলুক, এটা যদি আসলে ইবাদত মনে করে নয়, কিন্তু এটা তাআজ্জুব হওয়ার কারণে কোনো জিনিস ভালো দেখে, হ্যাঁ, যেমন অ্যারাবিয়ান কান্ট্রিগুলিতে রয়েছে, বিশেষ করে যদি কোনো অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করে, তখন অনেক সময় বলে তাকবীর, মানে আল্লাহ আকবার, এই কথা বলে তারা, এই তাকবীর বলে, আল্লাহ আকবার বলে। তাই আমাদের দেশেও অনেক সময় বিভিন্ন ওয়াজ মাহফিলে অনেকে বলে থাকেন, কিন্তু বলার ঢংটা অন্যরকম হয়ে থাকে, কিন্তু আসলে এইভাবে হওয়া দরকার যে আল্লাহ আকবার এমন করে। আর নারায়ে শব্দটা উর্দু থেকে আসার কারণে নারায়ে তাকবীর মানে আল্লাহর জন্য তাকবীর দেওয়া আর কি। তো এই বিষয়ে সহিহ বুখারীতে একটা হাদিস বর্ণিত রয়েছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বললেন যে ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যে সত্তার হাতে আমার নফস, আমি তার কসম করে বলতেছি, ইন্নী আরজু আন তাকুনু রুবুআ আহলিল জান্নাহ, যে আমি কামনা করছি যে তোমরা জান্নাতের 4/1 হবে। ফাকাব্বারনা, সাহাবায়ে কেরাম বললেন, তখন আমরা তাকবীর বললাম, আল্লাহু আকবার বললাম। এরপর আল্লাহ নবী আবার বললেন, ফাকালা আরজু আন তাকুনু সুলুস আহলিল জান্নাহ, আমি কামনা করছি যে তোমরা জান্নাতের 1/3 হবে, অর্থাৎ 3/1 তোমরাই হবে। ফাকাব্বারনা, তখন আমরা তাকবীর বললাম। আবার তিনি বললেন, আন তাকুনু নিসফা আহলিল জান্নাহ, আমি কামনা করি যে জান্নাতের অর্ধেক হবে আমার উম্মত। ফাকাব্বারনা, আমরা তাকবীর বললাম, আল্লাহু আকবার বললাম। সহিহ বুখারীতে হাদিস বর্ণিত রয়েছে। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি এজন্য বলতেছেন যে ইন্না তাকবীরুহুম লিসুরুরিহিম বিহাযিহিল বিশারা আল আযীমা, তারা এই সাহাবায়ে কিরাম তাকবীর দিয়েছিলেন এই কারণে যে তারা এই সুসংবাদ শুনেছিলেন যে জান্নাতে আল্লাহর নবীর উম্মতই বেশি হবে। তো এইখানে আরও একটা জিনিস প্রকাশ করা হয়েছে যে আল্লাহর শুকর আদায় করার জন্য, তা আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করার জন্য, আল্লাহর বরত্ব ঘোষণা করার জন্য, হ্যাঁ, আল্লাহর এই নিয়ামতের কারণে কেউ যদি তাকবীর এমন করে বলে, এটা জায়েজ। অনুরূপভাবে আরও একটা হাদিসে বর্ণিত রয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো এক সময় আশ্চর্য হয়ে গেছিলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কোনো এক বিষয়ে আশ্চর্যান্বিত হয়ে তাকবীর বলেছিলেন, হ্যাঁ, আশ্চর্য হওয়ার কারণে। যেমন এক হাদিসে এসেছে, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর নবীকে বললেন যে আতাল্লাকতা নিসাআক, হে নবী, আপনার স্ত্রীকে তো আপনি কি তালাক দিয়েছেন নাকি? ক্বালা লা, তিনি বললেন না, দেই নাই। কুলতু, তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহু আকবার। হ্যাঁ, সহিহ বুখারী 6218 নম্বর হাদিসে এটা বর্ণিত রয়েছে। তো এখানে যে আল্লাহর তাসবিহ পড়া কোনো কারণে, বা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো বলা, এটা কোনো কারণে, কোনো আশ্চর্য হওয়ার কারণে কোনো জিনিস ভালো মনে করে, এটা জায়েজ আছে ইনশাআল্লাহ, অসুবিধা নেই, তাতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ তাআলা। এটা, হ্যাঁ, অনুরূপভাবে আরেকটা হাদিসে এসেছে, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গাজা খায়বার, যখন খায়বারের যুদ্ধ করলেন, ফালাম্মা দাখাল আল কারিয়াত, যুদ্ধ শেষে যখন এই গ্রামে প্রবেশ করলেন, ক্বাল আল্লাহু আকবার, তখন তিনি আল্লাহু আকবার বলেছিলেন, যেটা সহিহ বুখারী 371 এবং সহিহ মুসলিমের 1365 নম্বর হাদিসে বর্ণিত রয়েছে।
তো এই জন্য করে কোনো ভালো সংবাদ শুনে অথবা আল্লাহর কোনো আশ্চর্য জিনিস শুনে অথবা এই কারণে কেউ যদি তাকবীর বলতে পারে, কিন্তু এটা সুন্নত মনে করা যাবে না। এটাকে মানে এমন করে বলা যাবে না যে এটাই হলো সুন্নত, এটা বলতে হবে, হ্যাঁ এটা একটা ইবাদত, এমন মনে করা নয়। তবে যদি আশ্চর্য হতে হয় এরকম করে বলতে পারে। হাযা আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।